আজকে পরিচয় শোনাইতে আসছে যে তুমি ছাগলের বাচ্চা না। এক নাম্বার পরিচয়, আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই, কোত্থেকে বালাই নাই। আমাদের বাবা, আমার ডাইনে বামে ভুল করলে কিন্তু মুরগি বানাই দেবো। আমাদের বাবা সাথে সাথে এটাও বলেন আমরা শিখপাঞ্জি আর বান্দরের ছেলে পেলে না। আরে ঠিক ঠিক বাদ, আমি যা কই তা কবে না। আমরা শিখপাঞ্জি আর বানরের সন্তান। বলেন আমরা শিখপাঞ্জি আর বানরের সন্তান। কি যে বিজ্ঞান আসছে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বছর বিবর্তন হইতে 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 বলে বান্দর শিখপাঞ্জি হয়েছে। আবার বহু বছর পর পশম টসম বাতাসে পড়তে 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 হঠাৎ মানুষ হয়ে গেছে। শুনেন শুনেন, আরে বিজ্ঞান কি বলে, ওদের বিজ্ঞানী কি বলে শুনেন, যে এই বাহ্যিক রূপটা পরিবর্তন হইতে যদি লক্ষ লক্ষ বছর, আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন রাখছে এই ডারউইনের মতবাদের উপর, বিবর্তনবাদের উপর নতুন যে গবেষণা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওরা প্রশ্ন রাখছে যে এই বাহ্যিক রূপটা পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ বছর লাগলো, অথচ মানুষের সবচাইতে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে মানুষের মগজ। কি এটা পরিবর্তন হইতে কয়েকশো লাখ বছর দরকার, এটা কেমনি হঠাৎ করে পাল্টায় গেল? বিজ্ঞান পিঠ বাঁচানোর জন্য ওরা একটা শব্দ বানায় রাখছে, এটা আপনারা জানার কথা। সেটার নাম দিছে কি জানেন ওরা? হ্যাঁ, মিসলিঙ্ক। ওটার নাম কি? মিসলিঙ্ক। এটা বিজ্ঞানের ভাষা। যখন কোথাও আটকায়া যায় ওরা আস্তে জবাব দিয়ে দেয় এটা মিসলিঙ্ক। এটা বুঝে আসছে না তো বুঝে নাইলে আগের থেকে খোঁচাই লিখেন। মগজের প্রশ্ন যখন আসছে এখন কয় মিসলিঙ্ক, এখন আমাদের আর বুঝে আসে না। আগের গুলো সব ঠিক আছে, কিন্তু আমাদের মিসলিঙ্ক হয়েছে আরেক জায়গায়। আমি বড় আফসোসের সাথে চিন্তা করি, এই যে বান্দরগুলা চিড়িয়াখানায় এতদিন ধরে বান্দা, আজ পর্যন্ত একটা বান্দরে দেখলাম না আস্তে আস্তে সোজা হইয়া খার হইয়া কয় আই এম জাফর ইকবাল। এই পর্যন্ত শুনছেন আপনারা? আরে কথা বলেন কথা বলেন, শুনছেন আপনারা? কোন জায়গায় যে হেরা বিজ্ঞান খাটাইতেছে আল্লাহ জানে, আমি তো শুনি নাই। কোত্থেকে কি হইলো বুঝি না, কিছু বাদ দেন। এটা হচ্ছে আমাদের একটা গর্বের পরিচয়। বলেন কয়টা বললাম? আমার বাবা মা শয়তানের চক্রান্তের জালে পড়ে দুনিয়ায় যখন চলে আসলেন, এখন শয়তান আর নবী মুখোমুখি অবস্থা। শয়তানের টার্গেট আল্লাহর বান্দারে শয়তানের বাড়িতে নিয়ে যাওয়া। শয়তানের বাড়ি কোনটা? নবীদের টার্গেট আল্লাহর বান্দারে নবীদের বাড়িতে নিয়ে যাওয়া কোনটা? মুখোমুখি লড়াই। ও মুসলমান, কোন দিকে যেতে চাই? শয়তানের বাড়ি না নবীর বাড়ি? আর চিৎকার করে বলেন শয়তানের বাড়ি না নবীর বাড়ি? কিন্তু নবীর বাড়ির যাওয়ার জন্য একটা সিলেবাস আল্লাহ দিছেন, যে তুমি ওই সিলেবাস মতো পড়া তারপরে আসবা নবীর বাড়ি। সব নবীদেরকে আল্লাহ সিলেবাস দিছেন ওই উম্মতের জন্য। আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম, এই উম্মতের সিলেবাস আল্লাহ খলিল ইব্রাহিমকে দিয়া তৈরি করিয়েছেন। খলিল যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। খলিল বলেন কি নিবে? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কারি পাইছে? কে কে? ইসমাইল আলাইহিস সালাম। কে কে বলেন না? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার আল্লাহ যেহেতু সুযোগ দিছে সবচাইতে বড়টাই চাইবো। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। সূরা বাকারা আয়াত 129, খলিলের দোয়া। খলিল কি বলেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. খলিল আল্লাহর কাছে দুই জিনিস চাইছেন। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? এক চাইছেন একজন শিক্ষক। কি চাইছেন? কি চাইছেন? কি চাইছেন? দুই চাইছেন একটা সিলেবাস। কি চাইছেন? কয় জিনিস? আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ দোয়া কবুল করে
শিক্ষক হিসাবে আখিরি পয়গম্বরকে পাঠায়া দিয়েছেন, আর সিলেবাস হিসাবে কোরআনকে পাঠায়া দিয়েছেন। আল্লাহ বলেন সূরা আলে ইমরান আয়াত 164, মালিক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله কয় জিনিস পাঠিয়ে দিয়েছেন বলেন। এই আমাদের আরো দুইটা গর্বের পরিচয়, খুব খেয়াল করেন, আমাদের আরো দুইটা গর্বের পরিচয়। 3 নম্বর গর্বের পরিচয় হচ্ছে আমাদের সিলেবাস প্রণেতা হচ্ছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ না বলেন, আমি যা বলি তা কর। আমাদের সিলেবাস প্রণেতা কে? আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। প্রণেতা কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সবাই, কে কে কে? ওই সাথে একটা না যুক্ত না করলে তো জিনিসটা মজবুত হয় না। তো বলেন আমাদের সিলেবাস প্রণেতা কোন মৌসুওয়ালা সুর বিজ্ঞানী না। আরে ঠিক চুপ না, আমি যা কই তা কর। কোন মৌসুওয়ালা, সবাই বলে না তো, কোন মৌসুওয়ালা। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টেকো মাথার বিজ্ঞানী আর ওই সমস্ত নাস্তিক না। কথা কন ঠিক কিনা? এই 4টা পরিচয় মুসলমান খুব খেয়াল করে। আমরা মাদ্রাসাওয়ালা যাদেরকে আপনারা তাচ্ছিল্যের নজরে দেখেন, পশ্চাৎপদ জাতি মনে করেন, গাইয়া সেকেলে মনে করেন, সমাজের বোঝা মনে করেন, কিন্তু একটা বিষয় কি জানেন? ওই মাদ্রাসাওয়ালারাই গর্বের সাথে 4টা পরিচয় এখনো ধরে রাখছে। আমরাই বলতে পারি আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই বলতে পারি আমাদের সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম। আপনি বলতে পারেন না, এটা আপনাকে আমি খোঁচাচ্ছি না, আপনাকে জাগাচ্ছি। শুনেন, আপনি কেন বলতে পারেন না? কেন পাচ্ছেন না? আল্লাহ তো এই নিয়ামত আপনাকে দিয়েছিলেন, আপনি কেন পাচ্ছেন না? পাচ্ছেন না এই জন্যে যে আপনার শিক্ষা ব্যবস্থায় এমন এক সিলেবাস আপনার সামনে পেশ করা হয়েছে, কোরআন আর সুন্নাহকে আলাদা করে আপনাকে আর ওই গর্বের পরিচয় দেওয়ার জায়গায় আপনাকে রাখে নাই। আপনি এমন সিলেবাস পড়ছেন, আপনি বলতে পারেন না যে আমার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন না আমার সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম। আপনাকে আগেই এই 2 গর্বের পরিচয় থেকে আলাদা করা হয়েছে। এখন যেন আসল বাড়ি জান্নাত এটা বলতে না পারেন, আপনার বাবা নবী আদম এটা বলতে না পারেন, এখন এই বিবর্তনবাদ শিখায়া আপনাকে ওই পরিচয় থেকে আলাদা করা হচ্ছে। মুসলমান জাগতে হবে। শুনেন, এই সিলেবাস তো আমার সন্তান পড়বে না, আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে, আমার সন্তান তো জালিকাল কিতাব লা রাইবা ফি পড়ে। এই সিলেবাস পড়বে আপনার সন্তান। জাগতে হবে আপনাকে। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন তাতে কি? আপনি জামাত করেন না জাতীয়বাদী করেন তাতে কি? আপনি তো চান না আপনার সন্তান নাস্তিক হয়ে জাহান্নামে যাক। এটা চান, এটা চান। তাইলে এই জায়গায় কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, সব কালিমাওয়ালা একসাথে জাগতে হবে। ওটাই তো হবে। মুসলমানদের দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমরা এই সম্মেলন থেকে দাবি জানাতে চাই, এই সিলেবাস প্রণয়নের সাথে যারা যুক্ত ছিলেন, এবং আমরা এটাও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তার বাবা আমাদেরকে দ্বীনের অনেক কাজ করার সুযোগ দিয়েছেন, কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান সহ অনেক সুযোগ দিয়েছেন। শামসুল হক ফরিদপুরের সোহবত পেয়েছেন তিনি। তাদের পরিবার থেকে এইভাবে ইসলাম নিশ্চিহ্ন করার চিন্তা আসবে এটা আমরা কল্পনা করি না। সেই সাহসই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সতর্ক হন। আপনার চারপাশে আপনাকে এমনভাবে অক্টোপাসের মতো রামবামরা ঘিরে রেখেছে, আপনি তাদেরকে সরায়া ইমানদারদের দিলের কথাগুলো একটু বুঝতে চেষ্টা করেন। যেই মন্ত্রীরা এই সিলেবাস প্রণয়নের সাথে যুক্ত, ওদেরকে পদত্যাগ করতে হবে। যারা এর সাথে যুক্ত আছে প্রত্যেকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়াজ উঠাইতে হবে সব মহল থেকে। এটা মোল্লাদের কাজ না, এটা শুধু আমার কাজ না, এই কাজ তো আপনাদের। কিন্তু আমরাও আপনাদের সাথে আছি। আমরা বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো জাতি না। আমাদের কোনো বেগম পাড়া নাই যে আমরা পালায়া চলে যাব। আমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি নাই যে আপনাদেরকে রেখে চলে যাব। আমরা রেখে যাওয়ার জাতি না, আমাদের ঐতিহ্য আছে,
আমার আকাবির আসলাফ রক্ত দিয়েছেন, দেশ ছাড়েন নাই, উম্মতকে ছেড়ে চলে যান নাই, আমরাও যাব না। আওয়াজ উঠাইতে হবে, বাংলাদেশের রক্তে কেন এই মানচিত্র ইঞ্চি ইঞ্চি জমিনকে সমান চাইতে খাঁটি মনে করি। আওয়াজ উঠাইতে হবে মুসলমান, এই জমিন যদি আক্রান্ত হয়, আমার মানচিত্রের পতাকা যদি আক্রান্ত হয়, ইমান যদি আক্রান্ত হয়, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায় ইমান রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, ওই বর্বরদের এখন পরিচয় পাল্টায়া গেছে। মনে আছে তো কথা? কয় মিশন? নবী শিক্ষক আর উন্নত চরিত্র নিয়ে আসছেন। আল্লাহর হাবিব ওই 2 মিশন নিয়ে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, এখন বর্বরদের পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় কি বলেন? বলে আমি কি বলবো, নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, এরা আর বর্বর নাই, এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ বললেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদা তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, ভেতরে আবার সদরঘাট কিনা? আল্লাহ বলেন না 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 না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। কারণ আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজরাত আয়াত 2। মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আচ্ছা শুনেন, রাত তো অনেক হয়ে গেছে, আপনার বুড়া মানুষদেরও কষ্ট হচ্ছে, দূরের থেকে অনেকে আসছেন, আপনাদের যাইতেও কষ্ট হবে। আমি বয়ানটা একটু ছোট করে গুছাইয়া দিই। আচ্ছা শুনেন না, শুনেন না, শুনেন না, আমি এটারে একটু ছোট করে গুছাইয়া দিই। ছোট করা মানে কমানো না, বুঝেন না কেন? আপনার এতগুলো জিনিস যদি আমি ছোট্ট করে একটা ছোট্ট ব্যাগের মধ্যে ঢুকাই দিই, আপনার বহন করা সহজ হবে না? ওইটাই করতেছি, বয়ান তো ছাড়তেছি না। আমি পুরো বয়ানটারে ছোট্ট করে দিই, 3টা উদ্দেশ্য সামনে, যেন আপনাদের বুঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। না নিবেন না বয়ান বাড়িতে? রেখা যাবেন, রেখা যাবেন? নিবেন কি? আপনার ঘরে আমরা কিছু দিলে না নিবেন? আমি দেই আজান, তো আপনি আজান কি নিবেন? আমি বয়ানে পয়সা দেই গজল, তো আপনি গজল কি নিবেন? আহা, বড় আফসোসের কথা, নেওয়ার মতো থাকে না তো কিছু। আজকে নিয়ত করেন কিছু একটা নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি একটা সুতার মধ্যে পুরো বয়ানটারে গেঁথে দিই। আজকের পিছনে যা বলেছি, সামনে যা বলবো, পুরা বয়ানটা হচ্ছে 6 কথার বয়ান। বলেন সবাই, বলেন কয় কথা? 3 কথা সাহাবীদের কিনিয়া, আর 3 কথা আমার মতো জাহেলদের কিনিয়া। কয় কথা হইল? সাহাবীদের 3 কথা কি? আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ না বা কি, জবাব দিয়েন না, আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? একটা অবাক বিস্ময় ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? হ্যাঁ, কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ওরা ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। এই কথার প্রমাণ কি? কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার আনছেন, যে এটাই প্রমাণ। তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। বলি এই যে পরিবর্তন, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, কারণ কি? মাঝখানে কি ঢুকছে? কোরআন সুন্নাহ। মাঝখানে ঢুকছে কি? মাঝখানে ঢুকছে কি? আচ্ছা সুন্নাহ যেহেতু কোরআনের ব্যাখ্যা, আমি আরো সহজ করে দিই, তো খালি বলেন কোরআন ঢুকছে, মানে কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছে। বলেন আবার আমার সাথে, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার তো বুঝতেছেন না? বলবেন আর মাথায় ঘুরাইতে থাকবেন যে কি বলতেছেন। এবার আমাদের 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই কোরআন আর খলিলের সিলেবাস, এটা মাথায় রাখবেন। এই কোরআন কার সিলেবাস? খলিলের সিলেবাস।
যেই সাহাবায়ে কেরাম যেই সিলেবাস পড়া সর্বশ্রেষ্ঠ মানুষ হইল, আমরা ওই কোরআন আর খলিলের সিলেবাসকে ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরাম যে জাহালত আর অজ্ঞতাকে ছাড়লো, আমরা ওই জাহালতকে আঁকড়ে ধরলাম। এটা আমাদের জন্য গর্বের কথা না আফসোসের কথা? সবাই বলেন গর্বের কথা না আফসোসের কথা? এইভাবে বলেন, ধরলাম কি ছাড়লাম কি? বলেন ধরলাম কি ছাড়লাম কি? এভাবে হাত ওঠান, আমার মতো হাত ওঠান। এবার কপালে একটা জোরে বাড়ি মারে, এই যে আহারে করলাম কি। আহারে এটা হয় নাই রে ভাই, কলিজার নিচের থেকে বের করতে হবে। আহারে করলাম কি? বলেন আবার, ধরলাম কি ছাড়লাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? কয় কথা হইল? এই পুরা বয়ান আজকে পিছনে যা গেছে সামনে যা গেছে দেখবেন এই 6 কথার ভিতরেই আছে। এইবার মনে থাকবো তো ইনশাআল্লাহ। কয় কথা জানো? পড়াটা শোনায়া দেন। বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি? মনে থাকবো তো ইনশাআল্লাহ। ওই যে বর্বর আরব সাহাবী, কোরআনের ছোঁয়ায় এখন ওদের নতুন পরিচয় দেখেন, পরিবর্তনটা দেখেন। আমি একজন সাহাবীর হিস্ট্রি শোনাই আপনাদেরকে। দেখেন, গল্প বলে বলে টাইম পাস করার সময় অন্তত আমাদের হাতে নাই। মূল কথা বলেই তো কথা শেষ করতে পারি না। বুঝানোর জন্য 2-1টা উদাহরণ দিতে হয়, তাও অথেন্টিক কিতাব থেকে নিয়েই আপনাদেরকে বলি। আমি যে গল্পটা এখন আপনাদেরকে শোনাবো, বর্তমানে আরবের অন্যতম এক শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, ওনার সাহাবীদেরকে নিয়ে এক বিখ্যাত কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি এখন যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। কিন্তু দেরিতে মুসলমান হইলে কি হবে, ইসলাম ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? এই গরম ওমররা হিসাব বুঝায়, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাট কলিজার সাহস কত দেখছেন? কারণ কি? কারণ কি? কারণ কি? মানুষ যে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের ভিতরে 2 নম্বরই থাকলে কথা কয় মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। কি ঠিক? তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনে বাড়ায় বুঝছ তো তোরা না? তেল বেশি ব্যবহার করলে, আমি তো এটা শুনতে অসুন্দর লাগে, তেল দেয় এই জন্য ওইটা বললাম না। তেলের দাম বাড়ায় মানে তেল বেশি ব্যবহার করলে তো দাম বাড়বেই। ওই জন্য ওদিকে না যাই, ডাইরেক্ট অনেক দূর থেকে বলে দিলাম কি তেলের দাম বাড়ায়, বুঝালেও বলা হয়। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া তুমি আমারে ওসিয়ত করো, তুমি নিজে কামলো, দায়িত্ব দাও। এটা মনে করেন না যে ওমর রাগ করে ধরছে, যে এটা আমাদের স্বভাব, কেউ নসিহত করলো না, হ্যাঁ আমারে বুঝা, আমি কম বুঝি আর কি এর থেকে। কিন্তু সাহাবীদের স্বভাবটা এমন ছিল না, আমাদের মতো 2 নম্বর না তো। হযরত ওমর এটা বলছেন যে না, এইরকম অনেস্ট মানুষকে দায়িত্ব দেওয়া দরকার। শাসক যখন নীতিবান হয়, জনগণ শান্তিতে ঘুমায়, ঠিক কিনা? হযরত ওমর জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা একটু বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, সাধারণত তারাও ধনী হন। এলাকার একটা বাতাস চলতে থাকে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোনটা? সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? সবাই বলেন। কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? অনেক বড়। আল্লাহর নবীর সাহাবী কত বড় ধনী ছিলেন দেখেন, একটু খেয়াল করেন। আরে মানুষগুলো ছিল কি হইল কি, এটা মাথায় রাখতে হবে। কি বুঝাইতেছি? ছিল কি হইল কি? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, ওই মানুষ এখন কি হয়ে গেছে দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের জনগণের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, যেন আমি বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে পারি। হিমসের মানুষরা সুযোগ পায়া লিস্ট একটা করছে বড় লম্বা, নিয়ে হযরত ওমরের হাতে দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর, খুব খেয়াল করেন, সাইয়েদনা ওমর লিস্টের দিকে নজর বুলেই অবাক হয়ে গেছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। চিন্তা করা যায় মানুষগুলো ছিল কি হইল কি।
হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন আমি এরকম ফাঁকে এরকম, আরে কি ব্যাপার তোমাদের গভর্নর কি করিব? ভাই ভাই এখানে বসে বসে আদা বন্টন করলে তো আমার ডিস্টার্ব হয়, আমার আদা তোমরা খাও তো খাও, আবার ডিস্টার্বও করো। দেখছেন নি কারবার জালেম গুলো। 20 টাকা দিবি, তুই আমার এই আদা খাইছিস, যাওয়ার সময় 20 টাকা দিয়ে দেয়, ব্যাটের সুযোগ বদ্ধ দিয়ে দেবো। মনোযোগ নষ্ট করা যাবে না, ঠিক আছে না? চেইন কথা একটা হারায় গেলে সামনেরটা বুঝতে কষ্ট হবে। খেয়াল করো, সাইয়েদনা ওমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম, কি ব্যাপার তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে, 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন কোটি টাকার উপরে, স্বর্ণের 1000 পয়সা বুঝেন কি অবস্থা। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিছে, যাও আমার সাইদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। খেয়াল করতে থাকেন মানুষগুলো ছিল কি হইল কি। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, হযরত সাইদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি চিৎকার দিয়ে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? হাদিয়া পায়া কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আরে আমি তো আলহামদুলিল্লাহই পড়তাম, এবার সাহস করে বললাম আপনারা কি পড়তেন? এখনো সাহস বাড়ে না। আরে আমি তো আলহামদুলিল্লাহই পড়তাম, আপনারা কি পড়তেন? আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? কি পড়তেছেন? বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে, আল্লাহ জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর কি শহীদ হয়ে গেল নাকি? হযরত সাইদ জবাব দেন যে না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও মারাত্মক। বউ আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি মুসলমান কোন যুদ্ধে ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাইদ বলেন না তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কই কারবারটা কি? এর চেয়ে মারাত্মক ঘটনা আবার কি হইতে পারে? আরে বলেন না তাড়াতাড়ি, আমার তো কলিজা শুকাইয়া যাইতেছে। হযরত সাইদের জবাবটা দোস্ত ইতিহাস হয়ে গেছে, সোনার অক্ষরে লেখা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য উপদেশ গ্রহণের একটা বিষয় হয়ে গেছে। কি কথা বললেন, মানুষগুলো ছিল কি হইল কি? একটা পয়সার জন্য যারা মানুষ খুন করত, কোরআনের ছোঁয়ায় খলিলের সিলেবাস পড়ে এখন কি পরিবর্তন দেখেন। হযরত সাইদ বলেন দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহু আকবার। সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। ও মুসলমান, খলিলের সিলেবাস যারা পড়ে নিজের জন্য আসা বরাদ্দ অর্থ জনগণের কাছে বিলায়া দেয়, আর আপনাদের সিলেবাসে যারা পড়ে জনগণের জন্য বরাদ্দ ওইটা নিয়ে বিদেশে বেগম পাড়া বানায়। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য বুঝতেছেন? খলিলের সিলেবাস আর বর্তমান সিলেবাসের পার্থক্য বুঝতেছেন? আল্লাহু আকবার। বউ তো এই কথা যখন কইছে সব দান কইরা দাও, বউ তো সাহাবীর বউ। কার বউ? হাসান জামিলের বউ তো না। আপনার বড় কইলাম না আপনাকে এলাকায় ছাড়ি নাই, এখন আমারটার উপর দিয়ে যাক। আমার বউর যদি কইতাম এটা ভেঙছিল না, সব দিয়ে লেবো। ঘরের খবর আছে নি কিছু, আসলে তো জানি না কিছু, বাইরে বাইরে থাকে, কি লাগে আল্লাহ জানে। বেশি পিড়াপিড়ি করলে কইতো কি 2 ভাগ করেন, আমার অর্ধেক আপনার অর্ধেক, আপনারটা দিয়ে আলেন আমারটা থাক। আরেকজনে ঠিক কয়, নিজেরটার খবর নাই। কিন্তু বিবি তো কার বিবি? কার বিবি? হ্যাঁ পোলাপাইন বিয়ার সময় কাজে লাগবে, কথাটা ভালো করে শোন যারা বিয়া করস নাই। আমার সাথে সাথে বল কথাটা, জেসকার লগে তেসকা। যারা বিয়া করস না জোরে জোরে কর, জেসকার লগে তেসকা। মানে বুঝস, তুই যদি 2 নাম্বার হস, বউ আর রাবেয়া বসরিয়া আশা করে লাভ নাই, আল্লাহ 2 নাম্বারই পাঠাইব। বউ এককার চাইলে নিজের এককার হও। তুমি যদি 3 নাম্বার হও, আল্লাহ বউ 3 নাম্বার পাঠাইব। তুমি যদি 4 নাম্বার হও, বউয়ের নাম্বার খুঁজার লাভ কি? নাম্বার সারা। কোরআনের কথা, কার কথা? সূরা নূরে আসছে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত
الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এর সংক্ষেপ তরজমা আমার সাথে আবার বলে ফেল জেসকার লগে তেসকা জেসকার লগে এখন ভালো করে বুঝোস নাই তোরা শোন এই যে মুরব্বীরা আগে বিয়ে করতে গেছে যখন ওনারাই না ওনাকে যোগটার কথা বলতেছে আমরাও একই লাইনের তখন যখন বউ দেখতে গেছে একা যায় না তখন মতো এত বেহায়া ছিল না মার বোনরে লগে করে লয়ে গেছে তো যায় তো বউর দিকে তাকায় না নিচের দিকে তাকায় না কি লজ্জা মানুষের তখন কি লাজুক ছিল মানুষ আল্লাহু আকবার ও বোন আর মায়ের দিকে তাকায় রয়েছে যেই দেখছে হ্যাঁ একটু অন্যদিকে তাকাইছে এই ফাঁকে একটু দিকে রয়েছে নিচের দিকে লগে লগে তাকাই লিস মা জিজ্ঞেস করে হ্যাঁ গো মামুনি নামাজ কয় ওয়াক্ত গো আরে কি লাজুক কাটতে করতে শেষ জবাব দিতে লাগছে 5 মিনিট কোন ওয়াক্তে কত রাকাত আধা ঘন্টা চলে গেছে ঘাইমা শেষ সূরা জিজ্ঞেস একটা সূরা কো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শেষ মাঝখানে সব গায়েব হয়ে গেছে কত লাজুক ছিল মানুষ ওযুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা ওযু 32টা গোসল 42টা মাথায় নাই তো কিচ্ছু এখন যুগ পাল্টাইছে যুগ যে পাল্টাইছে দেখে নিছি আমি আগে যে কপি জ্বালাইছেন হারিকেন জ্বালাইছেন আলো আসিল কোন দিকে আরে এখন যুগ পাল্টাইছে এখন লাইট লাগান আলো কোন দিকে যুগ পাল্টাইছে না এখনকার পোলাপাইন যায় বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না এখন যায় কি জিজ্ঞেস করে ওই বিশ্বকাপ চলাকালীন যদি বউ দেখতে গেছে তো যায় জিজ্ঞেস করছে কোন দলের সাপোর্টার কথা কয় না গান কোনটা পছন্দ গান তো আর কয় না যায় ভাবলো সং তোমার সং কোনটা ভালো লাগে সিরিয়াল কোনটা তোমার ফেভারিট আচ্ছা একটু বুঝাশোনা বলেন তো এই প্রশ্নগুলো করা ঠিক আছে কিনা এই যে খালি উল্টা বুঝবো ঠিক আছে মিয়া কেন ঠিক আছে ও প্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিস ওর লগেরটাও খবিস পরে কিনা এটার নাম হলো জেসকার লগে তেসকা বুঝছিস নি আবার এগুলোও তো করে শিখাইতে হবে আমার এগুলো দাদার কাছ থেকে শিখবি হযরত সাঈদ যখন বললেন আমি চাই মদিনার দুধ থাকতে থাকতে সব বিলায়া দিবা বউকে কোনো সমস্যা না আপনি চিন্তা করেন আমি এখনই সব দিয়ে দিতেছি সুবহানাল্লাহ তো সহজ বেডিগো ব্যাপারটা এত সহজ না কিন্তু আল্লাহ নবীর সাহাবীর বউ আল্লাহ ওই রকমই নেককার মিলাইছেন দুধ এই সমস্ত কারবার দেখা অবাক আরে কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় সিলেবাস খলিলেরটা পড়লে কি হয় ওটা বুঝাইতেছি কি মানুষ কি হয়ে গেছে দ্রুত ফেরত গেছেন মদিনায় হযরত ওমরের কাছে পুরা ঘটনা শোনানোর পর হযরত ওমর তো এতটা খুশি হয়েছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাঈদকে দেখতে যাব ব্যাপারটা এত সহজ ছিল না দোস্ত এই জমানা না যে মোবাইলে নেটে টিকিট কাটতে এয়ারপোর্ট গেছো না মোবাইল দেখায়া দিছ বোর্ডিং পাস দিয়া দিয়েছে প্লেনে ওইটা আরেক দেশে নাই ওই যুগে অনেক দূরে সফরের জন্য অনেক বেশি প্রস্তুতির দরকার ছিল কিন্তু ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে অস্থির হয়ে গেছে নিজের প্রিয় সাঈদকে দেখার জন্য সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে হাজারো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসতেছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন ওমর আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে গেছে সাইয়েদনা ওমর বসা পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত ওমর চিন্তা করলেন আমি তো সাঈদকে ভালোই জানি কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা নিয়ে নেই সাথে সাথে জিজ্ঞেস করলেন এ হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোথাও এই কথা জিজ্ঞেস করা যাবে না হযরত ওমর যখন এটা জিজ্ঞেস করলেন সাথে সাথে এক বুড়া দাঁড়ায় গেছে আসলো আল্লাহ দেখা দেখি আরো 3 জন ওমর তো কলিজা মোচড় দিয়েছে কি কারে দেখতে এলাম এর বিরুদ্ধে যদি অভিযোগের শেষ নাই দাঁড়ায় গেছে যেহেতু একটু শুনি বলেন বলেন আপনার কি সমস্যা বলেন দেখেন কি মারাত্মক অভিযোগ বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন
আর আমাদের চাকরি আমরা যারা করি সপ্তাহে তো 2 দিন ছুটিই পাই, আরো কত বন্ধ, এই বন্ধ ওই বন্ধ, ওই বন্ধ ওই বন্ধ, করোনা এলে পুরোটাই বন্ধ। বইয়া বইয়া বেতন খাও, হায় জনগণের টাকা খা। হযরত ওমর তো ধরছে না, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? ধনী এলাকার গভর্নর, কোন এলাকার এটা মাথায় রাখতে হবে, জবাবটা মজা লাগবে। ধনী এলাকার গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন না, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। 1 মাস অফিসে আসো না কেন এটা বলো? বলে আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে এটা দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একদিন ওপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটারে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে ওইটারে গায়ে জড়াই। আমিরুল মুমিনিন এমন করতে করতে বেলা অনেক দূর যায়, আমার আসতে একটু দেরি হয়, আসি না যে তা না, আসি। উনি হয়তো সকালে এসে আমারে না পাইয়া ভাবছে আমি আসি নাই। হযরত ওমর তো একটু শান্ত হয়েছেন, বলেন এই 2 নম্বর তোমার কি অভিযোগ বলো? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, কিন্তু রাতে আর পাওয়া যায় না, রাতেও সময় দেওয়া লাগবে, বুঝুন অবস্থা। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী এবার দাঁড়ায় খুব কাচুমুচু, আমিরুল মুমিনিন এটা একান্ত আমার ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই নাই, এখন তো না করেও পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন আমি আমার জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, আর 1 ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে মানুষগুলো ছিল কি হইল কি? খলিয়ার সিলেবাস পড়া মানুষের পরিবর্তন দেখেন, মালিকের জন্য ওরা আলাদা টাইম বরাদ্দ করে। আমাদের তো সময় নাই, আমরা ব্যস্ত, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার সমাজ পায়, আমার রাষ্ট্র পায়, আমার সন্তান পায়, আমার নেতাও পায়, পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এটা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় সাপ বিচ্ছুগুলো পায়ে দলে মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে তো সময় নাই, আমরা ব্যস্ত মানুষ। সময় বন্ধু একদিন আসবে, আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এই ছোট্ট একটা ঘটনা শোনাই সাম্প্রতিক কালের আপনাদেরকে। পুঁজি পুঁজি কি জিনিস শুনেন একটু। আমার মাদ্রাসার এক শিক্ষক, এই কয়েক মাস আগের কথা, একদিন আমার অফিসে আমার ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনার একটা ভিডিও দেখাই, দেখেন। কি ভিডিও? কোন এক আরব দেশ, কোন দেশ আমি জানি না, ওই দেশের কোন এক টেলিভিশনে একটা প্রোগ্রাম। তো একজন সঞ্চালক একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে, সাক্ষাৎকার। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ অন্ধ মানে চোখ লেপটানো অন্ধ, ভেতরের দিকে ঢুকা, এরকম ঢুকা, এটাকে আরবিতে বলে মাকফুফুল আইন, একদম লাগানো চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত